তো যেখানে প্রশ্ন করেছে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, দয়াল গো তাকি আছে আমার মাঝে জানতে বড় আকিঞ্চন। এর জন্য চেয়েছিলাম আরিফেল অজুদ মস্তিষ্ক হইতে পায়ের তালু পর্যন্ত, এই আরিফেল অজুদের মধ্যে মালিক অনেক কিছু দিয়েছে, তার থেকে 13টা বস্তু সারা জীবনের জন্য বর্জন করতে হবে, ইহার গ্রহণ করা যাবে না। তা কি বর্জন হয়েছে নাকি হয় নাই? কথাটা আমার ছিল না? ছিল। কিভাবে গুরু ভজন করবে, কোন জিনিসটার প্রয়োজন, তা কি আছে আমার মাঝে দয়াল গুরু গো জানতে আমার মনে বড় আগ্রহ। হ্যাঁ, এইটা আমার কথা নয়, সাধক মনমোহন দত্তের একটি গানের মধ্যে বলেছে। সবচাইতে বড় জিনিস হলো কি, এটা বিউটি বলবে না, সাধক বলেছে। কি বলেন বাজান আপনারা? দুই চোখের জলা হৃদয়ের টান, তাবিনে কি প্রাণ বাঁচে প্রাণের প্রাণ কাছে, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। তাহলে নিশ্চয়ই সেইটা ভক্তের মধ্যে আছে, ভক্তের মধ্যে হৃদয় আছে, প্রেম আছে, ভাব আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে। যার মধ্যে বিশ্বাস, ভক্তি, প্রেম আছে তারই সাধন ভজন হয়েছে। কি গো জানো? তাহলে আমার ভক্তের মধ্যে বিশ্বাস আছে, ভক্তি আছে, ভাব আছে, প্রেম আছে, সবই তার মধ্যে আছে, শুধু তাকে ডাকতে হবে। বিড়ালের বাচ্চা মায়ের পিছনে পিছনে ঘুরে আর মিমি মিমি করে কাঁদে, কাঁদে না? যে ভক্ত হয় সে বিড়ালের বাচ্চা হয়ে যায়, দয়ালের পিছনে পিছনে ঘুরে আর মিমি করে ডাকে। তার সম্বল হলো দুই চোখের জল আর হৃদয়ের টান। শত শত মাইল দূরেও যদি ভক্ত কোনোদিন বিপদে পড়ে যায়, গুরু যেখানে যে হালিয়াতেই থাকুক না কেন, গুরুর হৃদয় ঠিকই জানে আমার ভক্ত বিপদগামী। যদি তাই না হতো, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তার ভক্ত মেয়ে ডাকাতের হাতে পড়লো, ডাকাত দলের মধ্যে পড়ে গেল, ইজ্জত হরণ করতে চাইলো, দুটি চক্ষু বন্ধন করে দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলল, হে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, যেদিন হতে বিনামূল্যে তোমার হাতে হাত দিয়ে গোলাম হয়েছি, আমার ইজ্জত, সম্মান, জান, মাল, জীবন, যৌবন আমি সবকিছু তোমার চরণে বিনামূল্যে বিক্রি করেছি। আমার সমস্ত কিছু রক্ষা করার মালিক একমাত্র গুরু। আমার বড় পীর ওযু করতে বসলো, আর সেখানে অন্তর্যামী গুরু হলো অন্তর্যামী, সবই বুঝতে পারে, সবই জানে। পায়ের খরম ছেড়ে দিল, উঠতে উঠতে খরম সেই ডাকাত দলের মধ্যে গিয়ে পৌঁছাইলো। পায়ের খরমে পিটাইতে পিটাইতে সমস্ত ডাকাত দলকে নিয়ে আমার বড় পীরের পায়ের কাছে হাজির করলো। কথা সত্য না বাজান? ডাকাত দলেরা ইজ্জত হরণ করবে তো দূরের কথা, সকলেই আমার বড় পীরের হাতের উপরে হাত রেখে কলেমা পাঠ করলো, বিনামূল্যে গোলাম হইল আমার বড় পীরের চরণে। তাহলে বিশ্বাস, ভক্তি, প্রেম এটা অটল রাখতে হবে গুরু ভজন করতে গেলে, ঠিক না বাজান? যার বিশ্বাস আছে, ভক্তি নাই, তার জন্য ভজন সাধন নাই। যার বিশ্বাস, ভক্তি অটল, তারই জন্য সমস্ত কিছুই সচল। তাহলে এইবার একটি গান করি, গানের মধ্যে আপনারা একটু বুঝে নেবেন, তারপর মৌখিক ভাবে কিছু কথা, যে কথাগুলি না বললেই চলে না। যেমন আমাকে বলেছে আমি হইলাম ভক্ত, আপনি হইলেন গুরু, গুরু গুরু হইল পতি, ভক্ত হইল স্ত্রী। তাহলে গুরু পতি হইলে তাহলে ভক্তের সাথে একটা মিলনের প্রয়োজন আছে না? মিলনটা কিভাবে হইল? আমার যে ঘরণী আছে সেও তো ভক্ত আপনারই কাছে, তার সাথে আপনি কিভাবে মিলন করবেন? কথাগুলি জিজ্ঞেস করছে না? আবার বলেছে দুটি মেয়ে, তারাও মুরিদ দিয়েছে। যেমন একজন হইলেন খাজা বাবার মেয়ে, হাফিজ জামাল তার নাম, তাকে আমার খাজা বাবা ছিলছিলা দিয়েছিল, তিনি মুরিদ করেছে। তিনি তো খাজা বাবার মেয়ে, বিউটি তো খাজা বাবার মেয়ে না। কি গো বাজান? সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম বাস্তবে বাহ্যিকে আমি তো মেয়ে মানুষ, আমি ইমামতির ভার পাই নাই। কি
মসজিদে যেতে পারবো না, কিন্তু আবার ইমামতির ভার পেয়েছিল, সেই স্তরটা ক্লাসটা আবার ভিন্ন, ওই জগৎটাই ভিন্ন। 12 জন আউলিয়াকে নিয়ে বাবুল পাহাড়ের মধ্যে বিবি আয়না কুরআন পড়ছিল, ইমামতি করছিল। কি আমি তো তার সমান হইতে পারি না, তার একটু পদধূলির সমানও আমি হইতে পারি নাই। কি গো বাজান, যে রাবিয়া বসরির জন্য পবিত্র কাবা ঘর উঠে তাকে সম্মান দিয়ে নিয়েছে, আর বিউটি যদি একটা কুকুরে সরবার কয় তাও সরে না, ওরে লাঠি দিয়ে দৌড়ান লাগে। আর কাবা ঘর আল্লাহ নিজে পাঠিয়ে দিছে ফেরেশতাদেরকে দিয়ে, তাহলে তার মধ্যে কত কর্ম ছিল, কত করণধারী ছিল সে। বুঝতে হবে, এর জন্য বলেছিলাম, বলে এর জন্য আবার এই কথাটাও বলেছিলাম যে আমি আমার সন্তানের জন্য গুরু, সবার জন্য না। কি আমি আমার সন্তানের জন্য গুরু। তো বিষয়টা হলো এখানেই রাখলাম, এইবার গানটা করি, তারপর বাকি কথার মধ্যে যাই। পাপে ভরায় অঙ্গ আগে করো গুরুর সঙ্গ, পাপে ভরায় অঙ্গ আগে করো গুরুর সঙ্গ, ভিতর নাহিটা মনে করো পরিষ্কার, প্রেমিক হওয়া মনে কঠিন এক ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন এক ব্যাপার। মনরে নিলে গুরু মন্ত্রণা, দূর হবে ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আয়া। ও মনরে, ওরে মন নিলে গুরু মন্ত্রণা, দূর হবে ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আয়া। সোনা পুত্তারে পিটাইয়া, ওই সোনা পুত্তারে পিটাইয়া আগুনে পুড়াইয়া, ওই সোনা পুত্তারে পিটাইয়া আগুনে পুড়াইয়া, যতন করিয়া দেখো বানায় অলংকার, মানুষ হওয়া মনে কঠিন এক ব্যাপার, প্রেমিক হওয়া মনে কঠিন এক ব্যাপার। ও মনরে, এই দেহের কাম ক্রোধ লোভ আদি, আরো হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সব ছাড়তে পারো যদি মনরে আমার। ও মনরে, এই দেহের কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সব ছাড়তে পারো যদি মনরে আমার। ওরে মায়া নদীর জলে
দুগ্ধে মাখন থাকে ও বাজান কেউ না পারে দেখে মন্থনের ফাঁকে তাহার ভাসে সারা ছায়া ও হাই রে হাই ওরে যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না পারে দেখে মন্থনের ফাঁকে তাহার ভাসে সারা ছায়া ওরে গুরু ভাবনা জানিলে ও মন গুরু ভাবনা জানিলে কি হবে আর ঘুরাইলে গুরু ভাবনা জানিলে কি হবে আর ঘুরাইলে বিফলে যাইবে জনম তোমার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার হওয়া মন রে কঠিন ও হাই রে হাই এই দেহের শত চক্র পঞ্চবান তারে প্রেম সুতে এতে বান প্রণয় সূত্রে টেনে আন গুরুর হইয়া তাবে ও মনরে দেহের শত চক্র পঞ্চবান তারে প্রেম সুতে এতে বান প্রণয় সূত্রে টেনে আন গুরুর হইয়া তাবে ওরে তাই দিনহীনু দিলে গুরু আর ভক্তের মিলন হয় কেমন করে? হ্যাঁ, মিলনেরও প্রকার ভেদ আছে না বাজান? হ্যাঁ, একটা হলো বিরহের মিলন। কি বিরহের মিলন হয় না? একটা হইল বেদনার মিলন। কি একটা হইল যন্ত্রণার মিলন, আর একটা হইল কামের মিলন, আর একটা হইল প্রেমের মিলন। মিলনের মধ্যে তাহলে প্রকার ভেদ আছে না কতগুলি? বিরহ বেদনার মাঝে হইবে মিলন, অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন। মিলনের মধ্যেও প্রকার ভেদ আছে ও বাজান। কামের মিলনের মধ্যে অনেক যন্ত্রণা কষ্ট আছে, আছে না? মান সম্মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে নাকি? একটা অপরের নারীকে অপরের একটা ছেলে যদি জোর করে তার ইজ্জত হরণ করে, কাম ভাবে যদি মিলিত হয়, সমাজ থেকে তার বিচার হয়, আইনের ঘরে তার বিচার হয়, হয় না বাজার? ক্ষণিকের জন্য হয় এই মিলনটা, আর প্রেমের মিলনটা জন্ম জন্মান্তরে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু 1600 গোপিনী ছিল। কে গো বাজার? সবচাইতে বড় ছিল তার একজন, যিনি হলেন শ্রীমতী রাধিকা।
রাধিকাকে একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে, রাধিকা গো, তুমি আমাকে কেমন ভালোবাসো? রাধিকা বলেছিল, সারাটা পৃথিবী একদিকে, আপনি আমার একদিকে। আমি যে আপনাকে কেমন ভালোবাসি, ইহা যদি পৃথিবীতে কোনো ওজন করার বস্তু থাকতো, দেখানো যাইতো, তাহলে আমি ওজন করে আপনাকে দেখাতাম। আমি বলে বোঝাতে পারবো না। আমি বলে বোঝাতে পারবো না, সেই বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। তবে এইটুকু আমি বলবো, প্রভু, আমি আমার নিজের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। যখন এই কথা বলেছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, শুধু আজ নয়, জন্ম জন্মান্তরে তুমি হলে আমার প্রেমের গুরু, আমি হইলাম তোমার প্রেমের ভক্ত। লাইলি মজনু শ্রী ফরহাদ প্রেম করেছে, তাদের প্রেমের ইতিহাস রচনা হয়েছে, কি বাজান? তাহলে কামের মিলনটা ক্ষণিকের জন্য, প্রেমের মিলনটা জন্ম জন্মান্তরের জন্য, এটা ইতিহাস রচিত হয়। গুরু আর ভক্তের মধ্যে হইল সেই প্রেমের মিলন। গুরু বাক্য হয় বীজ, ভক্তের কর্ণ হয় জনি। আর সেই বাক্য বীজগুলি যখনই ওই কর্ণ গ্রহণে পৌঁছায়, সেখানে দেখা যায় ওইগুলি ধরে রাখে যত্ন করে, ধরে রাখতে 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 একটা সময় ওই ভক্তটা গর্ভবতী হয়। আর সেখান থেকে সন্তান হয়। কি সন্তান? হাত পাও, নাসিকা চক্ষু এগুলি নিয়ে নয়, সেখান থেকে একটি সন্তান লাভ করে ভক্তে, যেটাকে বলা হয় জ্ঞান নামক সন্তান। কি বাজান? যেটা গুরু দেয় ভক্তকে। আমি বাবা ক্ষুদ্র মানুষ, আমি আপনাকে মতো জ্ঞানীদেরকে কি দিয়ে বুঝাবো বলেন তো? কি বিপদে আমারে ফালায়? হ্যাঁ, কেমন বিপদে ফালাই দেখছেন? আবার কয় এত কিছু জিজ্ঞেস করে, কয় দয়াল জানি আমার বেদবি না নেই না, ভালোবাসা গাড়ির মধ্যে দুইটা কিল দিলেও তো কিছু কিল দুইটা দিয়ে এক ভদ্রলোক এই মানিক দেওয়ানের মতো আর আমার মতো দুইজন গাড়ি দিয়ে যাইতেছে, বারবার খালি পায়ের মধ্যে লাথি দেয়, পাড়া দেয়। বাসের মধ্যে যানজট হয় না, পাড়া দেয়া কয় সরি, আবারও পাড়া দেয়, পাড়া দেয়া কয় সরি। কয়েকবার এরকম করে পাড়া দিছে, বড় লোক রাইগে গেছে, বারে বারে পাড়া দেয় আর খালি সরি সরি। আপনি সরি শেষ হয় না? আপনি কি একটু সইরেও দাঁড়াইতে পারেন না? এতগুলি করে বারবার জিজ্ঞেস করা, আমার দয়াল জানি রাগ করে না। তাও আমার ভক্তের চাও আর শেষ হয় না। চাও বাজন চাও, কই আমার স্ত্রী, আমার ঘর নিজে, সেও তো তোমার ভক্ত, সেও তো তোমার কাছে কিছু চাওয়ার আশা করে, পাওয়ার আশা করে। অবশ্যই অবশ্যই চাওয়ার আছে, পাওয়ার আছে। এখানে আমি বলবো না, সাধক কবি জালালউদ্দিন তার একটি গানের মধ্যে বলেছে, সাধন দেশে মেয়ের স্বভাব নিতে হয়, মেয়ের সঙ্গে মেয়ে হলে তার জন্মের কি আছে ভয়। সাধন দেশে মেয়ের স্বভাব নিতে হয়। তুমিও আমার কাছে মেয়ে, তোমার স্ত্রীও আমার কাছে মেয়ে, তোমার ছেলেও আমার কাছে মেয়ে, তোমার মেয়েও আমার কাছে মেয়ে। কি আমি তো নিজেই মেয়ে হয়ে গেছে। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, সিদ্ধির দেশে যখনই পৌঁছায় তার আর তখন কোনো ভাব থাকে না, তার কোনো চাওয়া পাওয়া থাকে না, তার একটা ভাব থাকে, শুধু তার প্রেম ভাব। আর প্রেম ভাবের মধ্যে সকলকেই টেনে বুকে আশ্রয় দেওয়া যায়, যেখানে কোনো কলঙ্ক নাই, যেখানে কোনো বদনাম নাই, যেখানে কোনো দুর্নাম নাই। কি গো বাজান, কথা সত্য না? প্রেম দিয়ে সারাটা পৃথিবী জয় করা যায়, শক্তি দিয়ে মুষ্টিময় অল্প একটু জায়গা দখল করা যায়। সে তো আমার মেয়ে, কি সে আমার বুকে থাকবে, আমার কাছে তার অনেক কিছু চাওয়ার থাকবে, অনেক কিছু পাওয়ার থাকবে, তার আশা আকাঙ্ক্ষা থাকবে। সেও আমার কাছে যখনই আমার বুকে আইসা বুক
মিশাইবে, সেও মেয়ে আমিও মেয়ে। মানিক দেওয়ান যখন আইসা আমার সাথে, আমি তার গুরু, আমার সাথে এসে বুক মিশাবে, সে যদি মনে করে আমি পুরুষ, আমি সঙ্গে সঙ্গে তার জন্য পুরুষ। আর যদি সে মেয়ে হইয়া নত হইয়া যদি সে আমার কাছে আসে, আমিও তার জন্য মেয়ে। সাধকের একটি গানের মধ্যে বলেছে, আমি বলি না, লালন ফকির তার একটি গানের মধ্যেই বলেছে, আমার রসুলকে নিয়ে, আমার হুজুরকে নিয়ে, আমার হুজুর আমার নবীজি ক্ষণেই পুরুষ ক্ষণেই নারী, ডাকলে যায় সে চন্ডালের বাড়ি। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো অনেক ভক্ত করেছে, নারীদেরকেও তিনি মুরিদ করেছে। কি বাজান করছে না? আমার হুজুরই এটা প্রযোজ্য করে গিয়েছে। মানিক দেওয়ান আমার ভক্ত, মানিক দেওয়ানের স্ত্রীও আমার ভক্ত। মানিক দেওয়ান যদি পুরুষ হয়, মানিক দেওয়ানের স্ত্রীও আমার কাছে পুরুষ। মানিক দেওয়ান যদি মেয়ে হয়, মানিক দেওয়ানের স্ত্রী তো মেয়ে, সেও আমার মেয়ে। কি তাহলে নারীর সাথে নারী হয়ে বুক মিশাইতে, তাকে বুকে জড়ায় নিতে, তারে নিয়ে এক বিস্তায় ঘুম আসতে, তার গলা জড়ায় ধরে ঘুম আসলে এখানে কি কোনো দুর্নাম আছে? আমি বিউটি সরকার সত্য কথা বলবো বাজান, আমি জ্ঞানী নয়, আমি অজ্ঞানী, আমি একজন পাপী মানুষ। 10 জন মেয়ে মানুষ যদি ঘরের ভিতরে থাকে, আমরা মেয়েরা ঘরের ভিতরে কি করলাম, এখানে কি কোনো কলঙ্ক থাকবে? হ্যাঁ, 10 জন মেয়ের ভিতরে যদি একটা পুরুষ থাকে, এখানে একটু কথাবার্তা আলোচনা হইতেই পারে, পারে না? হাজার হাজার ভক্ত আসবে গুরুর কাছে, গুরু ও নারী, হাজার হাজার ভক্ত ও নারী। এত পেশাল বারবার বারুম না আমি। এইবার বলল, মহারস এই দেহের মধ্যে আছে, কথাটা জিজ্ঞেস করছে না? মনে আছে ভাই? দেখছেন কি খেজুরের রসের কথা কইছি, কয় চুঙ্গা লাগাইলে খেজুরের রস হাড়ের মধ্যে পড়ে। আমি তো চুঙ্গা লাগানি জানি না, না জানলে তাইলে ভক্ত হইলা কেমনে তুমি? ওই হারামজাদা, হ্যাঁ এই হারামজাদায় ভক্ত হইল কেমনে? চুঙ্গা লাগানি যদি না জানে। চালাক, চালাকি করে, অতি চালাকের কিন্তু গলায় দড়ি। হ্যাঁ, আদর করিয়া একটা ছাগল বালি, ওর নাম রাখছি আদুরি, আমার খুব ভক্ত। ওরে বুঝায় কই, কারো জিনিসে মুখ দিও না, কারো জিনিস খায়ও না। তোমারে দৌড়াইয়া নিয়ে আসে, তুমি তো গর্ভবতী, যদি তোমারে কেউ ডেল দেয়, বাড়ি দেয়, তাহলে তোমার বাচ্চারা নষ্ট হয়ে যাবে। সত্য কথা কিন্তু বাজান, তুমি যাও না সোনা, তুমি বাড়িতেই থাকো। ওর জন্য ভুসি, পাতাকপি, অনেক শাকসবজি কিনে নেই, আমি নিয়ে ওরে খাওয়াই। কিন্তু যতই ওরে আদর করে বুঝাই, গলার দড়ি ছাইড়ে দেওয়ার লগে লগে জায়গা দৌড়ে, আর দৌড়ে আবার বিচার নিয়ে আসে। এই যে আসছে বিউটি সরকারের ছাগল, এই বিউটি সরকারের ছাগল কইতে দেরি, ওর দৌড়ে ঘরে আসতে দেরি হয় না, আইসা একটা খাটের নিচে দুইটা চুপ করে বসে থাকে। আবার কি করি, রাগের চোটে দড়ি না নিয়ে গলার মধ্যে বাইন্দা, ওই বড়ই গাছ আছে একটা সামনে, বড়ই গাছের লগে বাইন্দা ছেড়ে দেই, বড়ইর পাতা পাই। এই যে মানিক দেওয়ান আদর করে কিন্তু বুঝায় বুঝায় তো দেখি, হরণ কইর না পারে যেতে পারবা না, তোমার তার ভুসি দেওয়া যাবে না, মূলার পাতা কবির পাতাও দেওয়া যাবে না নাকি? তোমার মাথায় আদর করে কইতেছে, বাবা যায় না, পরের দ্রব্য পরের নারী হরণ কইর না পারে যেতে পারবা না। যদি এরপরেও এই ভালোবাসা আদর দিয়ে কইতেছি, ধুয়াইয়া বুঝাইয়া কইতেছি, এত কিছু কইতেছি, এরপরেও যদি না মানো শোনার চান, তাহলে খালি দড়ি দিয়া বাইন্দা লটকায় ফেলে দেব গাছের লোকে। থাক থাক, জন্মে খাওয়া।
মধ্যে গামুনা গানটা শুধু মুখে বলবো, দুইটা কথা বলবো। শুদ্ধ প্রেম রাগে সদা থাকরে আমার মন, স্রোতে গা চালান দিও না বে যাও উজান। শুদ্ধ প্রেম রাগে সদা থাকরে আমার মন। ওই যে মহারস, আমি টিভির মধ্যে কালকে রাত্রে খবরের মধ্যে আমি শুনলাম বাদুরে খায় না বাজান, বাদুরে অনেক জিনিস খায় না। আমি খুব শখ করে একটা বড়ইর গাছ লাগাইছি, বিদেশি বড়ই, বড় বড় বড়ই হয়, একটু একটু বড় হয়েছে, একেবারে মনে করেন পাতা গাছের মধ্যে রয়েছে, আর একটা বড়ইও নাই, বাদুরে খায় শেষ দিছে। এখন আবার শুনলাম ফরিদপুরের এইদিকে, রাজশাহীর ওইদিকে নাকি খেজুর গাছ বেশি, বাদুরের যন্ত্রণায় তারা খেজুরের রস ব্যবহার করতে পারতেছে না, বিক্রি করতে পারতেছে না, কেউ খাইতেছে না। বাদুরে খাওয়া এই রস খাইলে একটা অসুখ ভাইরাস বের হয়েছে, ভাইরাসটার নাম আমার মনে নাই, কি যেন নামটা বললো, এই বাদুরে খায়। দেওয়ান সাহেব, এই বাদুর দৌড়াইতে হবে আগে দেহের থেকে, তা না হইলে কিন্তু ভাইরাস বিপদ আছে। তার 350 লোক আক্রান্ত হয়েছে, 236 জন মারা গেছে, নিপা ভাইরাস না এরকম একটা নাম বলছে টিভির মধ্যে, কথা সত্য না? মনে আসিল না আমার। আমি তো আবার এই যে ইউটিউব ফেসবুক এগুলা চালানি ভাই আমি বুঝি না, আমরা তো পুরান মডেল টাচ মোবাইল চালানি বুঝি না, আমি একটা নাম্বারও সেভ করা জানি না। অথচ পোলাপান ওরা খুব বুঝে। আমার মেয়ের সময়তে পাও দেও মোবাইল টিপে, আমাকে এই সে বাপের বেটি, আর আমি একটা নাম্বারে সেভ করবার পারি না। তো আপনিও দেখেন, আপনি তো ইউটিউব চালানি বুঝেন, আপনারা ডিজিটাল জগতের মানুষ, দেখেন আমি কথাটা যে বললাম সত্য না মিথ্যা। বাদুরে খাওয়া কোনো জিনিস খাওয়া যাবে না, বাদুরে যে রসের মধ্যে মুখ দিবে ওই রস বিক্রি করা যাবে না, ওইগুলি কেউ আপনারা খাবেন না। কোনো পশুর খাওয়া ফল, অর্ধেক ফল কেউ খাবেন না। তো প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে বাদুর আছে, এই বাদুর আগে দৌড়ান লাগবো। আমার ভক্তের ভিতরেও বাদুর আছে, এই বাদুরে যদি একবার রসের মধ্যে মুখ দেয়, মহারস কিন্তু একেবারে ভাইরাসে পরিণত হয়ে যাবে। তাই এখানে লালন ফকির কি বলেছে, মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে লওনা তুলে, আত্মসামাল সেই রণকালে কয় ফকির লালন। এর চাই তার বুঝানোর শক্তি আমার নাই। আমার ভক্ত যদি মানুষ হয় তাহলে বুঝবো, যদি একটু গুরু জ্ঞান যদি ভিতরে নিয়ে থাকে আর বোঝানোর প্রয়োজন মনে আমি করি না। কি বলেন আপনারা? হ্যাঁ, 100 কথা। ও মন পাগলা রে, ওরে আগলা রইল তোর ঘরের দরজা, আমার জিন্নত বাজান, আমার ফুলসান বাজান, আমার লালন বাজান, আমার মান্নান বাজান, হ্যাঁ আমার মোস্তফা বাজান, এই যে জ্ঞানীরা সামনে বসে রয়েছে, হৃদয়টা ভরা। ও বাজান, 20 লাখ টাকা খরচ করে ঘর দিলাম, দরজা লাগাইলাম না, ওই ঘরের কোনো মূল্য আছে? ওই ঘরে কি কোনো দামি জিনিস রাখা যাইব? সব চোর ডাকাত ঢুইকা নিয়ে যাইব। আর যদি ঘর দিয়া দরজাটা যদি শক্ত করে বানাই, ভালো করে যদি ওর মধ্যে খিল লাগাই, চোর ডাকাত গেলেও ভাঙতে গেলেও একটু সময় লাগবে। কি নিতে পারবো? কিছু নিতে পারবো না। ভাই বাজান রে, এই দেহ ঘরের মধ্যে ভালোভাবে কপাটটা লাগাইও, গুরুর নামের নূর তাজ্জিল্লি যেন দেখলেই চেনা যায়, যে প্রেমিকের ভঙ্গিতেই যায় চেনা। ব্যাপার কইরো বাজান, ক্ষতি দিও না। তাই এখানে সাধক কি বলেছে, ও তোর মাল কোঠার দোর নীল হরে, ওরে তুই দেখলি না রে চোখ বুঝা, আগলা রইল ঘরের দরজা,
মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা ও তোর মাল কোঠার ধন নিল হরে ওরে তোর মাল কোঠার ধন নিল হরে তুই দেখলি না রে চোখ বুঝা ওরে আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে ওরে আগলা রইল ঘরে দরজা নয় দরজার এক দরজা ওই দরজা দিতে করির ভুল মোহমায় মত্ত হইয়া দেখি সরষে ফুল এই দেহের নয় দরজার এক দরজা ওই দরজা দিতে করির ভুল ওরে বাজান মোহমায় মত্ত হইয়া দুই চোখে দেখি সরষে ফুল ও তুই কামরসে হইলি মন ওরে তুই কামরসে হইলি মন তোরে ছয় সুরাই মারে মজা পাগলা রে ও তোর আগলা রইল ঘরের দরজা ওরে যোগান দিতে কামরিপুর খাদ্য ওরে তুই হইয়া রইলি ধর্মে অমন অসাধ্য করিনি ঘরের ভোগের নৈবেদ্য যোগান দিতে কামরিপুর খাদ্য হইয়া রইলি ধর্মের বাদ্য অসাধ্য করিলি ঘরের ভোগের নৈবেদ্য ওরে সম্মুখে তোর মরণ মাত্র ওই দেখ সম্মুখে তোর মরণ মাত্র ওরে বাজায় স্বয়ং তোমরা যা ওরে আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে ওরে আগলা রইল ঘরের দরজা ওরে কবি অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজা যায় আছে মন সামাল করো ধরো কবি অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় তোমার যা আছে মন সামাল করো ধরো
একখানা পরীক্ষা নেই ছোট্ট করে শেষ, আর সময় পাই আর না। হ্যাঁ, মুরব্বী গো মুখে শুনছি কই গাবিও বুড়া বিয়া নিও সারা, আর সময় পাই আর না পাই একটু পরীক্ষা করি। যেমন মুসা নবীর কাছে আল্লাহ মাংস খেতে চেয়েছিল। আল্লাহ তুমি যদি খাও কি খাবে? কয় আমি মানুষের মাংস খাবো। সারাদিন ঘুরলো, মুসারে কেউ লাঠি মারে, কেউ ঝাঁটা মারে, কেউ জুতা মারে। কয় মুসা পাগল হয়েছে নবী হইয়া, কেউ তারে মানুষের মাংস দিল না। অবশেষে এক পাগলা তাকে মানুষের মাংস দিয়েছিল। ওই পাগলার বহুলাল পাগলা তার কলিজা, মাইটা, গুদ্রা এগুলা বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে মাংস আল্লাহর জন্য কেটে কেটে দিয়েছিল। কি গো বাজান, দিছিল না? পাগলে মুসা নিয়ে গেল। আল্লাহ বলল, মুসা রে, পাগল আমাকে ভালোবেসে মাংস দিল, আর তুই সারাটা দিন ঘুরলি, সন্ধ্যা হয়ে গেল, তোর কাছে কি মাংস ছিল? তোরটা কি দিতে পারলি না? এইবার আমি জানতে চাই, ওই পাগল দিছিল আল্লাহর জন্য, আর এমন একজন ভক্ত ছিল এই জগতের বুকে, ওই ভক্ত গুরুর জন্য নিজের হাত নিজের বুক ছিঁড়ে, দুই হাত দিয়ে বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড থাপা দিয়ে ধরে বাহির করে এনে গুরুর পায়ের মধ্যে দিয়ে বলেছিল, আমি আমার দয়ালকে অর্পণ করলাম, এর চাইতে সেবা আর আমার নাই। আমি জানতে চাই ওই ভক্তকে কোন গুরুকে দিয়েছিল, কারণটা ছিল কি? হৃৎপিণ্ড বাহির করিয়া দিয়েছিল, যে হৃৎপিণ্ড না থাকলে আর মানুষ বাঁচতে পারে না। কারণটা কি? ছোট্ট পরীক্ষা নাকি? হ্যাঁ, একেবারে ছোট্ট পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই জানি মাওলা আলীর জন্ম পবিত্র কাবা ঘরে। মাওলা আলী প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসেছিল, আমি পৃথিবীতে যাব, পৃথিবীর সৌন্দর্য আমি দেখব না, আমি চোখ মেলে তাকাবো না, আমি কাঁদবো না, আমি লড়াচড়া করব না, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণবন্ধু প্রাণনাথ আমার দয়াল যতক্ষণ পর্যন্ত আমার সামনে না আসবো, পৃথিবীর কোনো সৌন্দর্য আমি আলী আমার দুই নয়নে আমি দেখতে চাই না। আমি চাই না। আমার হুজুর যখন সামনে গেল, আমার দয়াল নবীজি যখন সামনে গেল, তখন মাওলা আলী চাইলো, চৈতন্য হইল নাকি? তার সমস্ত কিছু কান্না হাসি সবই, শক্তি বল সবই ফিরে আসলো। তাকিয়ে দেখলো আমার হুজুর পাককে। আমি জানতে চাই, এমন একজন ভক্ত এই পৃথিবীর বুকে আসছিল, ভক্ত সে পুরুষ না মেয়ে ছিল। মেয়ে বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমার প্রভু, আমার গুরু, আমার মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত আমার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি চোখ মেলে এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখব না। মাওলা আলী ছিল পুরুষ, তার জন্ম কাবা ঘরে, আর ওই ভক্তটা ছিল মেয়ে। কাকে দেখার জন্য তিনি এত বড় প্রতিজ্ঞা করেছিল? সে কে? মহান গুরুটা। আর সেই ভক্তটাই কে? কেন সে পৃথিবীর কোনো কিছুই দেখলো না? ওই ভক্ত মেয়েটার কি নাম? তার জন্মটা হয়েছিল কোথায়, কার ঘরে হয়েছিল? জানা থাকলে একটু বললেন তো। আমি সব শিল্পীর এই সব কথা জিজ্ঞেস করি না, তার কারণ ভালো গাভীর পেটের থেকে ভালো বাচ্চাই হয়। কি তাই হয় না? একটা বাঁশের ছোপ লাগাইলে বা যান, বাঁশের বরাক বাঁশের ছোপের থেকে তো তল্লা বাঁশের কঞ্চি হবে না, বরাক বাঁশই হবে। তা আমি জানি ভালো ছোপের বাঁশ ভালোই পাবো, এর জন্যই কথাটা জিজ্ঞেস করলাম, নাহলে জিজ্ঞেস করতাম না। এই দুইটা কথাই আমার চমৎকার সুন্দর ভাব। কালো শাহ ফকিরের একটি গান আমি করেছিলাম, সেই গানের সাথে গানের ভাব মিশিয়ে এত সুন্দর করে একটি গান করেছে, যেই গানে আমার চোখে জল এসে গেছে।
সাধু গুরু বৈষ্ণব যারা সকলেই চোখের জলে বুক ভাসিয়েছে। হ্যাঁ বাবারে, কালো শাহ ফকিরের আরেকটি গানের মধ্যে তিনি বলেছেন, একটা হিমকষা পাথরের মতো, পাথর নয় পরশমণি, প্রেম কি সামান্যে ঘটে অলস জনি। দরদি তার গানের মধ্যে আরো একটি কথা বলেছে, বনের পশু ছিল হনুমান, তার বক্ষের মাঝে ছাপিয়ে রাখলো প্রেমের প্রতিদান। একদিন বুক চিরে তার রূপ দেখাইল রে দেখ, এই তো প্রেমের নিশানি, প্রেম কি সামান্য ঘটে ওলে সজনী। রাধে বলে আমি যোগ্য নয়, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তারই দাসী হই। আমার ভিতরে আর বাহিরে গৌর রে হইলাম গৌর নাম বিলাসিনী, প্রেম কি সামান্য ঘটে ওলে সজনী। গুরুর প্রেম এত সহজ না বাজান, বড় কঠিন, বড়ই কঠিন। গুরু যাকে ভালোবাসে হাজার হাজার ভক্তের মাঝে, গুরু যাকে একবার বুকে তুলে নেয় সেই ভক্ত জানে আর গুরু জানে যে কোন প্রেমের খেলার কি যন্ত্রণা, কোন আগুনে তারা পড়ে। পৃথিবীর আর কেউ জানে না। প্রেম যে করে সে জানে আর সেই জানে, আর কেউ জানে না, কেউ জানে না। আমার তরিকার ভাই ছিল আব্দুর রশিদ সরকার, বাংলার সম্রাট ছিল সে, বরিয়াবরের আমার গোলাম মাওলার ভক্ত। আমার রশিদ বাড়ির একটি মেয়ে ছিল, নাম ছিল তার আমিনা। পারিবারিক সূত্র নিয়ে দ্বন্দ্ব নিয়ে ৮-৯ বছরের আমিনাকে মেরে পাশে একটা পানা পুকুরের মধ্যে ডুবাইয়া রাখছিল। খোঁজ করতে করতে ৩-৪ দিন পর সেই লাশটা পাইল। এই তো রশিদ সরকার পাগল হয়ে গেল, ওদেরকে ধরবে, মারবে, প্রতিশোধ নেবে। সন্তান হারানো বেদনা যার হারায় সেই জানে, যার হারাই নাই সে জানে। মারামারিও হইল, সরকার কিন্তু জেলও খাটছে, কি জেলও খাটছে তিনি এই সূত্রটা নিয়ে। অবশেষে তারা বাড়ি ঘর ছেড়ে দিল, কোন জায়গায় জায়গা পায় না। আমার গোলাম মাওলা আরেকজন ভক্ত ছিল, ওই খুনিদের মধ্যে একজনের সাথে দেখা হয়েছে, ডাক দিয়া বলল, ওই তরিকার ভাই তোরা আমার কাছে আয়, শোন, যদি তোরা বাঁচতে চাস তাহলে বরিয়াবর গোলাম মাওলার কাছে যা, আমার তুলা চাঁদের কাছে যা, আমার দয়ালের কাছে গিয়ে তোরা সেখানে আশ্রয় চা। যদি প্রাণে বাঁচতে চাস, তা না হলে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। কথা শুনে ওরা সবাই মিলিত হয়ে বরিয়াবর দরবারে গেছে, গিয়ে দয়ালের পায়ের মধ্যে পড়ছে, দয়াল গো, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দে, আমরা বুঝতে পারি নাই, এখন আমাদের জীবন রক্ষাই দায়, একমাত্র ভরসা, শেষ ভরসা আপনি, এ ব্যতীত আর আমাদের কোনো গতি নাই। যখনই এসে আমার গোলাম মাওলার কাছে আশ্রয় নিয়েছে, আমার গোলাম মাওলা সংবাদ দিছে, আব্দুর রশিদ সরকার তুমি কোথায় আছো, এই মুহূর্তে তুমি দরবারে আসো, তোমার বিষম প্রয়োজন। সরকার ছিল গানে, গান করে গান ছেড়ে দিয়ে আর দেরি করেন নাই, সুজা বরিয়াবর দরবারে আসছে। আমার গোলাম মাওলা বলতেছে, আমার পাগল আসার আগে ওদের ৪
কয়েকজনকে তোরা একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখ, আবার পাগল আসলে জানি ওরা সামনে না আসে, আমি যতক্ষণ না বলি। একটা ঘরের মধ্যে নিয়ে ওদেরকে ঢুকাইলো, ঢুকানোর সাথে সাথে দয়ালো পিছনে পিছনে গেছে, ওরা পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর গো, আমাদেরকে আপনি কলেমা পড়ান, আপনার চরণে যখন ঠাই দিয়েছেন গোলাম করে নেন, ওই চরণ ছাড়া করবেন না। আমার গোলাম মাওলা 4 জনকে মুরিদ করল, একটা ঘরের মধ্যে রেখে দিল। পাগল রশিদ যখন দরবারে গিয়েছে, দরদি রে দয়াল রে, দয়াল রে ও দরদি রে ও দয়াল রে। আমার গোলাম মাওলার পায়ের কাছে গিয়ে জোড় হাত করে দাঁড়িয়েছি, আমার কি অপরাধ দয়াল, এত জরুরি ভাবে আমাকে তলব করেছে। বলে পাগল রে তুই আসছো, বস আমার কাছে, একটু শান্ত হ। বলে আমি কি শান্ত হব বাবা, আমার যে ঘরে মন বসে না, আমি তো শান্ত হইতে পারি না। বলে পাগলামি করিস। বসাইছে দয়ালের কাছে, বসিয়ে দয়াল বলে ওদেরকে নিয়ে আয়, ইশারা দিছে। যখনই নিয়ে আসছে তাকায় দেখছে বাঘের মতো গর্জন করে উঠছে, দয়ালের সামনে ওদেরকে ধরে ফেলবে, বাঘের মতো গর্জন করে উঠছে। আমার গোলাম মাওলা দাঁড়াইছে, বলে রশিদ রে তুই আমার একটি কথা শোন। যখনই সামনে দাঁড়িয়েছে আর এক পাও সামনে বাড়ে না। বলে হুজুর বলেন আপনি। বলে তুই কাদেরকে মারার জন্য যাস? বলে বাবা ওরাই সেই খুনি যারা আমার একমাত্র কলিজার টুকরাকে, আমার আমিনাকে মেরে ফেলেছে, আমাকে বাবা ডাকের কাঙ্গাল করেছে, ওরাই সেই খুনি। বাবা তুমি আমাকে একটু অনুমতি দাও, শুধু একটি বার অনুমতি দাও, আমি ওদেরকে আর পৃথিবীর আলো বাতাস দেখতে দিব না, এতে আমার জীবন থাকার যায়, আমি ওদের মুখ দেখতে চাই না। আমার গোলাম মাওলা সামনে দাঁড়িয়ে বলে রশিদ রে ওদেরকে মারার আগে তোরা আমাকে মারতে হবে, মার তুই। আমি আমার বুকের কাপড় সরিয়ে দিলাম, তুই গুলি করবি কর, খুব দিবি, লাঠি দিয়ে মারবি মার। রশিদ হাত থেকে তার দা ফেলে দিয়ে দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে যে কেন বাবা আপনি এই কথা বললে, আপনাকে মারতে হবে। আমার গোলাম মাওলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রশিদ রে ওরা যে তোর তরিকার ভাই, কারণ ওরা এই 2 ঘন্টা আগে ওরা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ওদের জীবন যৌবন জানমাল সমস্ত কিছু আমার কাছে বিক্রি করে দিয়েছে। তাই ওরা যে তোর তরিকার ভাই, ওদেরকে মারার আগে তোর যে আমাকে মারতে হবে। হাতের দা ফেলে দিয়ে দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে। আর ওরা তরিকার ভাই হয়ে গিয়ে আমার রশিদ পাগলের পায়ের মধ্যে পড়ে গেছে। ও ভাই আজ হতে আমরা হইলাম তরিকার ভাই, আমরা বুঝতে পারি নাই ধন সম্পত্তি বাড়ি গাড়িতে ক্ষণিকের জন্য, চিরদিনের জন্য নয়, মোহে পড়ে ভুল করেছি ভাই, ক্ষমা করে দাও। তোমার তরিকার ভাই বলে একবার আমাদেরকে বুকে জড়িয়ে না।
আমার পাগল রশি তোলার মধ্যে গড়াগড়ি যায়, আমার গোলাম মাওলার পায়ের কাছে পড়ে যার যার হয়ে কাঁদে আর বলে, দয়াল গো তুমি কোন প্রেমের আগুনে আমাকে পড়তেছো আমি জানি না। বলে, পাগল রে, ওরা তোর তরিকার ভাই, তুই ওদেরকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নি। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ের জানে ভাইয়ের মায়ের পেটের ভাই হইলে রে ওরাই আমার জিন্নত বাজানো হয়, কবি জমার ভাগি মান্নান চন্দ্রে তরিকার ভাই হইল হবে রে, ওরে আমার নিদান কালে সাথী রে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে সরাইয়া ধরে সেই ভাইয়ের গলা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। মুর্শিদ হারা পাগল যারা রে এই জগতে তারাই জ্বালা, ওরে লাগাইয়া পিরিতে রশি রে, ওরে দয়াল দূরে বৈশা কানে রে। জগতে নাই রে মাতা নাই রে পিতা যা নাই কাজর ডাকবো মা বলিয়া রে
বাজান রে কারে ডাকবো মা বলিয়া রে দরদিয়ার নায়রে জ্বালায়া নিজে না খান খানা সন্তান রেখা একবার খোলো মায়ে মুখের কাপড় মাইরে দেখবো আমি খুলো মায়ে মুখের কাপড় মাইরে দেখবো আমি ওরে জন্মের মতো মানা কি আমার মাই চলেছে তার আপন দেশে আমারে দরদিরে মাই চলেছে তা আপন দে